কাউন্সিলর বাবলা সরকারের শেষকৃত্যের আগে বাবলা সরকারের নিজস্ব কার্যালয় সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মৃতদেহ নিয়ে ঘোরানো হয়। ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। হাজার হাজার মানুষ সামিল হন সেখানে। পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য। আমরা এখনো মানতে পারছি না এরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও তৎপর, তারা দেখছেন যে ব্যবস্থা, তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন। দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে। এবং যারা ইনভলভ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভ আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়, আমরা এটা সবাই চাইছি, এটাই আমাদের ডিমান্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে। কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার কঠোর পুলিশি নিরাপত্তায় ধৃতদের তোলা হলো মালদা জেলা আদালতে। তবে ধৃতরা কার ইশারায়, কার প্রসন্ন মদতে এই খুন করেছে এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ জানতে চলছে পুলিশি তদন্ত। পুলিশ তো আসামি পেয়ে গেছে। সবচাইতে হচ্ছে বাবলা সরকার মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম, এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পারসন। একসাথে আমরাও রাজনীতি করেছি 98 থেকে, তৃণমূলের সাথে 6 বারের কাউন্সিলর, 2 বার সহসভাপতি থেকেছে। আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলেও হয়তো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস অনেক কিছু হলো, কথাবার্তা হতো। এই ঘটনা গতকালকে যখন শুনেছি, গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি, সবাই শকড হয়েছে। বিহারের একটি গ্যাংকে 10 লক্ষ টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল। তবে কী কারণে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃত তৃণমূল কাউন্সিলর প্রসঙ্গে বিহার যোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। এটা একটা পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো গ্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি 10 লক্ষ টাকার লেনদেন হয়েছে। এটাই। 5 জনকে ধরেছে, 6 জন ছিল, একজন পালিয়ে আছে। লোকালি 2 জনকে ধরেছে। এটা পুলিশ দেখছে, পুলিশ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন, তিনি নির্দেশ দিয়েছেন, সে মুখে কাজ হচ্ছে। সকালটা শুরু করলেন অন্যভাবে। প্রত্যেকদিন বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেন, কিন্তু আজ সকালে 1 মিনিট নীরবতা পালন করলেন মালদা জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির সদস্যরা। তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর কারণে আজ তারা কালো ব্যাচ পরে প্রথমে 1 মিনিট নীরবতা পালন করেন, তারপর নিজ নিজ কাজে বেরিয়ে যান সংগঠনের সদস্যরা। জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত হকার বন্ধুরা, কালকে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, আমাদের জেলার প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বর্তমান 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকার মহাশয় বিজয়ী আত্মার শান্তি কামনার জন্য আমরা এখানে কালো ব্যাচ করে 1 মিনিট নীরবতা পালন করলাম এবং ওনার বিজয়ী যাত্রা শান্তি কামনা করি।